ওপেনে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, যে ব্যক্তি এই কথা বলেছে আল্লাহর কসম কোরআন বক্ষে ধারণ করে বলছে, উপস্থিত সকল মানুষের সামনে বলছি, যে ব্যক্তি বলে মুসলমানের সন্তান হয়ে বলে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে, সে মুরতাদ। কথা ঠিক না ব্যাটিক যদি বলেন? ওই মুরতাদের কাছে আমার জানতে ইচ্ছে করে এটা কি তার নিজস্ব বক্তব্য না তার দলীয় বক্তব্য। যদি তার ব্যক্তিগত বক্তব্য হয় তাহলে ব্যক্তিকে তওবা করতে হবে, আর যদি দলীয় বক্তব্য হয় তাহলে গোটা দলকে জাতির সামনে কান ধরে তওবা করতে হবে। যদি তারা এই বক্তব্য থেকে পিছপা না হয়, কোন মুসলমানের সন্তান তাদের সাথে ন্যূনতম রাজনৈতিক সম্পর্ক রাখতে পারে না, কারণ কোন মুসলমানের সন্তান শরিয়া বিশ্বাস করি না এ কথা কুফরি। এই কুফরির পর যে মুসলমান থাকবে আল্লাহর কসম সে আবু জেহেলের নাতিপুতি ছাড়া কিচ্ছু হতে পারে না। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি বাংলাদেশে শরিয়া আইন কার্যকর করতে চান? কারা কারা চান? তো হাত দেখতে চায়। মনে রাখবেন, ওরা শরিয়াকে কেন ভয় পায় আপনাদেরকে বলি। শরিয়াকে আমার তো খুব চিৎকার করে কথা বলতে ইচ্ছে করে, শরিয়াকে ভয় পাবে চোর এবং ডাকাতেরা, কারণ তারা জানে চুরি করলে হাত কাটা যাবে। শরিয়াকে ভয় পাবে, শরিয়া আইনকে ভয় পাবে লম্পট এবং বদমাশেরা, কারণ তারা জানে জেনা ব্যভিচার করলে মৃত্যুদণ্ডের আইন আছে। কিন্তু যারা চোর নয়, যারা ডাকাত নয়, চাঁদাবাজ নয়, খুনি নয়, মাস্টার নয়, লুটেরা নয়, হাইজাকার নয়, লম্পট বদমাশ নয়, তারা তো শরিয়া আইন শুধুমাত্র চাবে না, আন্দোলন করবে, সংগ্রাম করবে বাস্তবায়ন করার জন্য। সুতরাং মুসলমানের সন্তান হয়ে শরিয়া আইন আমি বিশ্বাস করি না এ কথা বললে মুসলমানরা মুরতাদ। আরো জোরে বলতে হবে, মুসলমান না কাফের? কাফেরদের সাথে সম্পর্ক রাখা যাবে না। যে ব্যক্তি বলেছে তার তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সে যত বড় নেতাই হোক না কেন তওবা করার দরকার আছে না নাই? তাকে আমরা স্মরণ করে দিতে চাই, দাম্ভিকতা করবেন না, অহংকার দেখাবেন না। অহংকারীদের পরিণতি কি হয় এদেশের মানুষ কিন্তু চোখের সামনে দেখেছে। শুধুমাত্র দেশের মানুষ দেখে নাই, গোটা দুনিয়া দেখেছে, গোটা পৃথিবী দেখেছে। ফেরাউন, কারুন, সাদ্দাত, হামান তাদের ইতিহাস পড়েছে, আর তাদের উত্তরসূরি স্বৈরাচারী হাসিনা এবং তাদের নাতিপুতিদের অবস্থা গোটা জাতি চাক্ষুষ চোখের সামনে দেখেছে। সুতরাং পলাতক স্বৈরাচারী হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করে তওবা করুন। আলেম ওলামাদের সাথে বিশুদ্ধার করবেন না, তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে বক্তব্য রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামিক মানবাধিকার, ইসলামী নারী অধিকার, ইসলামী শাসন ব্যবস্থা, শরিয়া শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করার সংগ্রামে আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন।